আপনাদের শোনালাম বিজেপির পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে সেই বক্তব্য শোনালাম, এবং যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে চাপড়ার তৃণমূল নেতা অর্থাৎ ব্লক সহসভাপতি রাজীব শেখ তার বিতর্কিত মন্তব্য, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইতিমধ্যে বিজেপির, কারণ ভোটের আগে আবারও হুমকির রাজনীতি, বিজেপির হয়ে ভোট করালে ঘরবন্দি করার নিদান। আরো একবার জানাবো আপনাদেরকে, বিজেপির হয়ে ভোট করালে ঘরবন্দি করার নিদান, চাপড়ার তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন, পলাশের কাছে চলে যাবো। পলাশ, এই বিষয়ে তৃণমূলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন জেলাতে তারা কিছু বলেছেন, তাদের কোনো প্রতিক্রিয়া কি কিছু মিলেছে? একদমই দেখো, এই ধরনের যে নক্কারজনক ঘটনা, এই ঘটনার কিন্তু নিন্দে জানিয়েছে বিজেপি। গতকালকে শুভেন্দু অধিকারী নদিয়া জেলায় 2টি সভা করে গেছে, সেখান থেকেও কিন্তু শুভেন্দু অধিকারীর গলাতেও হুঙ্কার শোনা গেছে। আর এই নিয়ে স্থানীয়রা কি বলছে আমি একবার সরাসরি একটু হিংস দিয়ে দেবো। কি বলছে রাজীব, অভিযোগটা কি? আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে এই যে রাজীব শেখ চাপড়ার ব্লক সহসভাপতি যে হুমকিটা দিয়েছে, যে টেবিল চেয়ার যদি কেউ পাতে, কেউ যদি কোনো হিন্দু ভাই বিজেপিকে ভোট দেয়, এরা হচ্ছে দিদি সকল দুধেল গায়। এরা ঠিকা নিয়ে নিয়েছে নাকি যে কে কাকে ভোট দেবে। আজকে বাংলায় গণতন্ত্র নেই বলে এরা মানুষের ওপর অত্যাচার করছে। আর এই বর্ডার সংলগ্ন এলাকাগুলোতে এরা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত। যেভাবে শেখ শাহজাহান ধরা পড়েছে, এই চাপড়া জেবের শেখ থেকে শুরু করে রাজীব শেখ, এবং এদিকে টোটাল মুর্শিদাবাদ জেলার বর্ডার সংলগ্ন এলাকায় যদি এনআইএ সিবিআই তল্লাশি হয়, প্রত্যেকের বাড়ির থেকে অস্ত্র বেরোবে এবং এরা দেশবিরোধী কাজের সঙ্গে যে যুক্ত এগুলো প্রমাণিত হবে। কারণ তৃণমূলের সঙ্গে জনসমর্থন নেই, সাধারণ মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্য এরা হুমকি চমকি দেখিয়ে ভাবছে যে এরা মানুষের থেকে ভোট দান থেকে বিরত রাখবে। কারণ মানুষ যদি আজকে বুথে গিয়ে ভোট